রক্ষার জন্য এখানে আর এক মুহূর্ত নয়। দোলা, দোলা গেল কোথায়? একটু আগে তো এখানে দেখে গেলাম। আরে আশেপাশে কোনো রুমে আছে কিনা খুঁজে দেখ, যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখ না কোথায় আছে। জাহান্নামের পথে পা বাড়িয়েছে। এই দেখুন, চিঠিতে লিখেছে ও এই বিয়েতে রাজি না, তাই এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝেছি বস, সবখানে খুঁজে দেখলাম, কোথাও নেই। তার মানে ভয়ে পালিয়েছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? ওস্তাদ, চলো গাড়িতে উঠি। আচ্ছা বলো তো, আমাদের ওস্তাদের জীবন নিয়ে কেন তুমি খেলা করছো? তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমাদের কাছ থেকে চলে যাও। না, আমি বাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চিরদিনের জন্য চলে এসেছি। উনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো। দুলা, নিজের এলাকা বাড়ি ঘর ছেড়ে এত দূরে এসেছি শুধু একটু শান্তিতে থাকার জন্য। তোমার কারণে আজ সেই শান্তিটুকু হারিয়ে ফিরে যাচ্ছি। আমার প্রতি যদি তোমার এক বিন্দু পরিমাণ শ্রদ্ধা থাকে তাহলে তাহলে তুমি এখান থেকে চলে যাও। আমার স্ত্রী আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে সত্যি, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। আমার এই সন্তানের মাঝে আমি তাকে খুঁজে পাই, আর তাই বলছি তুমি ফিরে যাও। আমাকে কোনো মরণ খেলায় ফেলো না। চল খেদমত। হ্যাঁ চলো। ওই দেখবো না, ঠিকই চল। যে করে হোক সামনের স্টেশনে ট্রেন ছাড়াতে হবে। চল। ট্রেন তো এই স্টেশনে থামবে না, আর যেভাবে হোক থামাতে হবে। ঠিক আছে, আমি ট্রেন থামানোর ব্যবস্থা করছি। বাঁচতে চাইলে ট্রেন থামানোর ব্যবস্থা কর। লাল পতাকা দেখা। ওই ডান্স মাস্টার কোন বডিটাকে খুঁজে বের করে ওর মাথাটা কেটে দিয়ে আসো। যাও।
তাইলে আপনারাও পালান। উনি ডাক মারতেন না। উনি কে জানেন? রুস্তম খান। আরে বাচ্চা চাইলে এরা বলে কি? এই কে তুমি? সুলেমান সরকারের বংশের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলো, তুমি কে? তোমার বাবার নাম কি? শরীফ জোয়ারদার। কোন উদ্দেশ্যে তুমি আমার পিছু নিয়েছো? বলো, কে পাঠিয়েছে তোমাকে? বলো। তুমি জানো তোমার বাবা আমার ওস্তাদের জীবনে কি ক্ষতি করেছে? কত বড় শত্রু সে? তাহলে শোনো, সমাজের অন্য সব ছোট ছেলে মেয়েদের মতো ওস্তাদ আমার মা বাবা ভাই বোনের স্নেহ আদর ভালোবাসাকে বিসর্জন দিয়ে তোমার বাবা আর তোমার ফুফা সুলেমান সরকারের অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য খাতা কলমের বদলে সে অবুঝ বয়স থেকে হাতে লাঠি তুলে নিয়েছে। বাবা, তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আগুনের পুরে যে লোহার জন্ম দিয়েছ, সেই আমি আজ সম্পূর্ণ প্রস্তুত। কালাম চাচা 15 বছর ধরে তোমার যে হক থেকে বঞ্চিত হয়ে অসহায়ের মতো বেঁচে আছো, এবার তার হিসাব আমি কড়াই গন্ডায় বুঝে নিব। আগামীকাল 15 বছর শেষ হবে, কথাটা সুলেমান সরকারকে জানিয়ে এসো। কালাম শেখ, এত বছর পর কি মনে করি? আগামীকাল 15 বছর শেষ হবে, তাই ওয়াদা অনুযায়ী আমাদের জমির দলিল এবং গত 15 বছরে জমি থেকে আয়ের টাকা সমবায় সমিতির অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। গোলাম হয়ে এসে যে কথা বলছো তা যদি না করি, তাহলে তোমাদের সবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। আর সেই কল্লা দিয়ে ফুটবল খেলবে? ওই খেলোয়াড়ের কলিজাটা আমি 2 চোখ ভরে দেখব। বলো, নাম কি? রুস্তম খান। আজকে শুভ কাজ সফল হওয়ার জন্য আমার রুস্তম নগর নামাজ আদায় করছে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ কাছে যেতে পারবে না। একবার জান ভিক্ষা দিয়েছি, এবার বাপ বেটা দুজনকেই উচিত শিক্ষা দেবো। কথা কম, নইলে জান খতম করে দেবো। নাও, তবু যেতে দেবো না। আল্লাহুম্মা আমিন।
বছর আগে তুই জমি সমবায় সমিতির নিরহ সদস্যদের হক কেড়ে নেওয়ার জন্য আমার বাবাকে এইভাবে পায়ের নিচে ফেলে তার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, তেমনি আজ ওর জীবন আমি কেড়ে নিব। যদি জানে বাঁচতে চাস তাহলে আজ তুই এক্ষুনি সেই দলিল ফিরিয়ে দিবি। দে দলিল। এই রুস্তম, এই সুলেমান যা নেয় তা কোনোদিন ফিরিয়ে দেয় না, সুতরাং